আজকে ফজরের নামাজ মিস হয়ে গেল, আমি পড়তে পারলাম না, এইটা আমারই দায়িত্ব যে আমার বুকে হাত দিয়ে যে আমার ভিতরে অনুশোচনা কাজ করলো কিনা, ইসরে ফজরের নামাজটা আমি মিস করে দিলাম। পাশাপাশি জমি একজন কাদো করে ধান গাড়ছে, আপনি পারেননি, হতাশায় আপনার আর কাজ হাতত আসে না, নামাজও বাদ দিয়ে দেয়। সিজন বলি আমরা, এটা তো সিজন মারে। এই সময় যদি 2-4 টাকা না করি, এই যে ধান, এই যে আলু যারা স্টোরে নিয়ে আসতেছে, এই ভ্যান চালায়, দেখেন পুরাটা শরীর দিয়ে আপনি পরিশ্রম করতেছেন, দিনে 2000-3000। একটা বস্তা তুলতে গিয়ে বস্তাটা পিঠ থেকে পড়ে যায়, আপনার পা গুলো ভেঙে যায়, কোমরে ব্যথা লাগে, আপনার ইনকাম করতে পারবেন? আপনি পারবেন না জন্য কি আপনার খাবার বন্ধ হয়ে থাকবে? কোন আল্লাহ আপনাকে খাওয়াবেনি। কিন্তু এই যে আমরা অজুহাত গুলো দিই, এখন সিজন যায়, এখন যদি 2 টাকা না ধরি কখন আমরা কামাই করব? তাহলে এই যে চিন্তা করে দেখেন, এটাও তো ইবাদতেরও একটা সিজন থাকে। এইটা যে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা কাজের শুরুতে একটা রিহার্সেল হয়। রমজানের আগে এটা শাবান মাস। কি মাস? এই শাবান মাসটা, এই যে আমরা ফরজ নামাজ আদায় করবো, জুম্মার 2 রাকাত আদায় করবো না? দেখেন, আর আগেও কিছু নামাজ আদায় পড়তেছি না আমরা? এটা কেন পড়তেছি? এই নামাজটা যেন আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে, আরো যথাযথ ভাবে আদায় করতে পারি। এটা রিহার্সেলের মতো একটা অবস্থা। এই নামাজের পর আবার কিছু সুন্নত নামাজ কেউ পড়বে, কেউ পড়বে না। যারা পড়বেন, কেন পড়তেছে? যাতে আপনার এই ফরজে আরো ভালো হয়, কাল কিয়ামতের ময়দানে নফল দিয়ে মানুষদেরকে আরো কি করা হবে? উচ্চ মর্যাদা সম্পন্ন করা হবে। দেখা হবে আপনার ফরজে কোনো ঘাটতি আছে কিনা, আপনার ফরজে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, তখন এই নফল দিয়ে সেগুলোকে মেকআপ করা হবে। এটাও আমাদের একটা নিয়ম, আমাদের সোয়াব, এইটা কামাই করার একজন মুসলমানের এইটাও একটা সিজন, সময়। অথচ আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে জমিনে কাজের দিকে সাড়া দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এই তো 10-15 মিনিট আগে এই মসজিদে আসার আগেই দেখেন, আমি ভালো করে পাতারের দিকে লক্ষ্য করলাম, অনেক মানুষ, মেয়ে মানুষ, ছেলে মানুষ, সবাই কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ যদি এখনই হুমুরি গুমুরি করে একটা বৃষ্টি দেয়, কাজের জায়গায় থাকবে, আমরা কাজ করতে পারবো? সেদিন বৃষ্টি আসছিল না? কিরকম ডাক দেখেন, পাতার একদম ফাঁকা, একটা মানুষ পাতারে নেই। তাই হচ্ছে না? এই যে বজ্রপাত দেখেন, 3-4টা যদি আল্লাহর ডাক ছাড়ে, বজ্রপাত ছাড়ে, এখানেও যদি জোরে কিছু বজ্রপাত দেয়, আমরাও নামাজ পড়ে বাড়ির যাওয়ার চেষ্টা করবো। টিন টুন ভেঙে কি মাথা দিয়ে পড়ে, তাই করবো না আমরা? তো এইগুলা ওই সময়ের নিদর্শন। সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ যাদের বোবা বানাচ্ছে, যাদের অন্তর মোহর করে দিছে, যাদের কান ঠসা করে দিছে, এরা তো ফিরে আসবে না। এরা এগুলা থেকে নিদর্শন শিক্ষা নিতে পারবে না। আপনি সেই দিনের কথা চিন্তা করে দেখেন, মানুষরা মাথায় গাবলা দিয়ে দিয়ে দৌড়াচ্ছে, কেন? বজ্রপাত। আল্লাহ বলছেন, কাসাইবি মিনাস সামাই ফি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। যে মানুষরা এই বজ্রপাতের এই শব্দ থেকে বাঁচার জন্য ইয়াজআলুনা, কানের মধ্যে আঙ্গুল ঢুকে দেয়। পটকা ফুটায় না বাচ্চারা? যখন যে পটকা দিতে যায়, 4-5 জন যে আশেপাশে থাকে, তারা কানের মধ্যে কি দেয়? আঙ্গুল দেয়, যাতে বিকট শব্দ কানে না আসে। তাহলে এরকম ভাবে আল্লাহ যদি আমাদের উপরে গজব দেন, বৃষ্টি দেন, বালা মুসিবত দেন, আমরা কিন্তু কেউই কাজ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর মাখলুক, সৃষ্টি। আমরা আমাদের দায়িত্ব কেন নেই? আমি আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি কেন এককভাবে নিতে যাই? যে আমি যদি কামাই না করে আমার পরিবার কি খাবে? এটা শিরক। যার পরিবারে বাপ নাই, মা নাই, তার পরিবার আল্লাহ চালাচ্ছে না। যে পরিবারে কেউ কাজ করতে পারে না, সেই পরিবারকে আল্লাহ চালাচ্ছে না। এই কথাগুলোর অর্থ এই না যে আপনি কাজকে আসসালামু আলাইকুম বলবেন। কাজ তো থাকবেই, কাজের সময় হয়ে গেছে। বাতারে যত মানুষ থাকে, সব মানুষরা এক জায়গা হয়ে যদি 4টা রাকাত ফরজ নামাজ আদায় করে নেয়, আসরের সময়, জোহরের সময় কাজের প্রচন্ড চাপ, 4টা রাকাত ফরজ আদায় করে নিল, কাজের কি খুব ক্ষতি হবে? আল্লাহর রহমত কোন দিক দিয়ে আসবে আপনি এটা আন্দাজও করতে পারবেন না, অনুমানও করতে পারবেন না, ধারণাও করবেন না যে আল্লাহর নিয়ামত কোন দিক দিয়ে আসবে। সম্মানিত হাজির, এই জন্য বলা হচ্ছে যে আমরা দুনিয়াতে 200-300 টাকার ক্ষতি বুঝতে পারি, অথচ আমাদের কাছ থেকে এই সময়গুলো চলে যায়, আমাদের আল্লাহর হুকুম আমরা অমান্য করি। কোনো দিন আমাদের অন্তরে একটু বারের জন্য চিন্তা লাগে না। আপনি রাতে শুয়ে নিজে নিজে চিন্তা করেন তো, জীবনে কত ফরজ হুকুম আল্লাহর অমান্য করেছি, ওই কোনোদিন তো আমার খারাপ লাগেনি। খারাপ লাগিছে কোনোদিন বলেন? যদি আপনার ভিতরে খারাপ লাগে, অনুশোচনা লাগে, ইসরে আজকে জুম্মার নামাজ মিস হয়ে গেল এই কাজের জন্য, আপনি রাগ করে কাজই ফেলে দেন, অনুশোচনা করেন যে আল্লাহর কোনোদিন আমি আপনার হুকুম অমান্য করব না, তখন আল্লাহ আপনার উপরে অনেক খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলাই মাফ করে দিবেন। সম্মানিত হাজির, রমজান আসছে। এখন এটা হলো আমাদের কোরআনের মাস। রমজানটা কিসের মাস?
শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস হলো রমজান। সম্মানিত হাজিরিন, দেখেন এখানে যত মানুষ আছি আপনি দেখবেন ৭৫% মানুষ কোরআনই পড়তে পারে না। সংখ্যাটা বোধহয় আরো বাড়বে। আমরা নিজে পালন করতে চাই না, কি করতে চাই? সন্তানকে না কোরআন শিখানোর বন্দোবস্ত করে যেতে চাই, যে তাক দিয়ে যদি আমরা পার পাইতে পানো, নিজের বেলায় নাই। সমাজের অবস্থা এখন এমন হয়ে গেল, রমজান মাস আসলো, কোরআনের মাস, দেখেন কোরআন পড়তেই পারি না। কোরআন পড়ার বন্দোবস্ত ব্যবস্থা, এই যে রমজান মাস আসতেছে, দিনের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন মাজিদ, রাতের বেলা নামাজে আবার কোরআন তেলাওয়াত করা, কোরআনের মর্মগুলো বোঝা, কোরআন কি বলতেছে। এখন দুনিয়াতে যে কথা প্রথমে বলেছিলাম, রোগ হলে ডাক্তারের কাছে যাচ্ছে, এই যে আমার ভিতরে অন্তরটা যে মরে গেল, আমি যে অনুভবন করতে পারি না, এইটার কি সারান লাগবে না এই রোগ? নাকি আপনি এই রোগ নিয়েই কবরে যাবেন? বলেন, এটা তো সারানোর ব্যবস্থা করা লাগবে। এখন সারাবেন কি দিয়ে? আপনাকে যেতে হবে কার কাছে? কোরআনের কাছে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়া বাদ দিও না। এই কোরআনটা কিয়ামতের দিনে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই যে রমজান মাস আসলো, এই যে রোজা, আসিয়ামু আর এই আল কোরআন, এই দুইটাই ইয়াশফাআনি লিআবদিহি, যে রোজা রাখে সেই বান্দার জন্য কোরআনটা আর রমজানটা দুইটাই সুপারিশ করবে আল্লাহর কাছে, যে আল্লাহ দিনের বেলা আমি রোজা, আমি এই সিয়াম রমজান তাক সারাদিন বিরত রাখিছি, তাক কিছু খাতে দেয়নি। আর এই কোরআনটা বলবে, আল্লাহ আমি রাতে তাক আবার জাগরণ করে রাখছি, সারাদিন কষ্ট করে রাতে আবার সে কোরআন তেলাওয়াত করছে, কোরআন নিয়ে চিন্তা করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন বোঝার চেষ্টা করেছে। আল্লাহ এর জন্য আমি সুপারিশ করতেছি। এই কোরআন আর এই সিয়াম যার জন্য সুপারিশকারী হবে, তার ঠিকানা অবশ্যই জান্নাতে হবে। দুনিয়াতে দেখেন একজন উকিলকে প্রত্যেক দিন যাবেন, প্রত্যেক দিন টাকা দেওয়া লাগে, টাকা ছাড়া আপনার পক্ষে 1 ইঞ্চি কথা সে বলবে না। কিন্তু এই কোরআন কি আপনার কাছে তেমন টাকা চাচ্ছে? এই রমজান কি টাকা চাচ্ছে বলেন? তাহলে রমজান মাস আসলো, কোরআনের মাস আসলো, আমরা কোরআন বোঝারই চেষ্টা করলাম না। এটা আমাদের অসুখ, এটা সারাতে হবে ভাই। আমরা যদি এই অসুখ নিয়ে কবরে যাই, আর ফিরে আসতে পারবো না। দুনিয়াতে 200-300 টাকাটা কাভার করতে পারবেন, এই সিজনে আপনি কাজই করতে পারলেন না, প্রথম দিনে অ্যাক্সিডেন্টে পড়ে আছেন, আপনার জিন্দগি ভালোভাবেও চলতে পারে, যেতে পারে। কিন্তু কবরে গিয়ে যদি দেখেন যে আপনার জিন্দগি আমল সব বরবাদ, আপনি রমজান পাচ্ছিলেন, রমজানের রোজা রাখেননি, কোরআন তেলাওয়াত করেননি, আপনি আবার দুনিয়াতে আসতে চাইবেন, আর সুযোগ পাবেন না ভাই। সুতরাং দুনিয়া মাজরাতুল আখিরাত, আপনি আখিরাতকে প্রাধান্য দেন। এই দুনিয়াটা একটা শস্য ক্ষেত্র, এখানে আপনি আবাদ ফসল ফল এগুলো লাগান, কিয়ামতের ময়দানে আপনাকে চলতে হবে না। দুনিয়ার চিন্তা করেন না, যতটুকু লাগে ততটুকু থাকেন। দুনিয়া এমন ভাবে চলেন যাতে দুনিয়া আপনার উপরে চড়তে না বসে। আপনি দুনিয়ার উপরে দুনিয়াদারি করেন, কিন্তু আপনার উপরে দুনিয়াকে উঠাতে দেন না। কাউকে 1 ইঞ্চি ছাড় দেবেন না। আল্লাহ সময় শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার 1 সেকেন্ড টাইম দিবেন না, তখনই আপনাকে আল্লাহটাকে সারা দিয়ে চলে যাওয়া লাগবে। ওই দিন কিন্তু আপনি এই যে আলু, ধান, গম, পটল, চাল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নিয়ে যাবেন না, থাকবে শুধু আপনার আমল। সুতরাং রমজান আসতেছে, আমরা পূর্ণ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। এই মসজিদে তারাবি নামাজ পড়া, আপনারা তো চাচ্ছেন তারাবি না হলেই ভালো হয় নাকি? তারাবির নামাজটা আদায় করা লাগবে না আমাদের? বলেন, ওই যে মাটিগুলা নিষ্কাশন করতে হবে। এখন এটা স্বেচ্ছায় শ্রম, এটার কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। আপনারা যারা আছেন আল্লাহর জন্য শুধুমাত্র কালকে সকালবেলা একটু শ্রম দেওয়ার চেষ্টা করেন। 10-এর লাঠি আর 1-এর বোঝা, 2-1 জন মিলে তো হয় না। 2-1 জন কাজ ভালো লাগবে বলেন? এখানে যত মানুষ আসে সবাই তো আর ভার উগাতে পারবে না। কেউ যদি কোদাল দিয়ে ভরেও দেয় টুকরি গুলেন, 2-4 জন যারা পারে 10-12 জন নিয়ে গেল, দেখবেন যে 1 নিমিষে কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ সেই কাজে বরকত দিবেন। সমাজে সম্প্রীতি তৈরি হবে, হিংসা বিদ্বেষ দূর করার এগুলাও একটা মৌসুম, সিজন। একই সাথে কাজ করতে যাচ্ছেন, মসজিদের কাজ, ওগুলো শ্রম দেওয়া লাগবে তো। এখন যে সময় মানুষ 700-800 টাকা বের, নামাজই পড়তেছে না, মানুষ কাজ করতেছে, আর মসজিদের কাজ করতে আসবে বলেন? তাহলে এটা স্যাক্রিফাইসের বিষয় না? কিছু বিষয় আছে গুরুত্ব নিজে নিজে অনুধাবন করা যায়। এটা যে ভালো কাজ সেটা বোঝা যাচ্ছে। আপনি যদি সেখানে 5টা মিনিট সময় দিতে পারেন, ভালো কাজ। এখন টাইম ফিক্সড করেন, কখন বলেন? কালকে আপনারা কখন যাবেন? তারপরে আমিও আসবো নি, কোশ্চেন দিবেন, যেহেতু তারা প্রিপারেশন নেওয়া লাগবে। এটা চাঁদের উপরে নির্ভর,
গোটা যদি কাল চাঁদ দেখা যায় একদিন সেটা কাল দিবে না পরশু